একবার দোয়াটি পড়ুন, 4টি পুরস্কার আপনি পেয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটি দোয়া। এই দোয়াটা পড়তে আপনার ম্যাক্সিমাম সময় ব্যয় হবে মাত্র 15 থেকে 20 সেকেন্ড সময় ব্যয় হবে, 1 মিনিট সময় লাগবে না। এই ছোটখাটো দোয়া যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি আজীব শান, কি আজীব ফজিলতের ভাগীদার আপনাকে আমার আল্লাহ বানিয়ে দিবেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন। মাত্র একবার দোয়াটি পড়ুন। আহা, এই দুনিয়াতে কত সময় আমরা কতভাবে আমরা অবহেলা করে কাটিয়ে দিচ্ছি। আমাদের জিন্দেগিতে কতগুলা সময় আমরা অপচয় করতেছি। আজকে আপনি তাকিয়ে দেখুন, যারা 4 হোস্টেলে বসে যারা আড্ডা দেয়, কথাবার্তা বলে, 5 টাকার 1 কাপ চা নিয়ে দেখবেন 1 ঘন্টা সময় তারা অতিবাহিত করে ফেলে। মনে রাখতে হবে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টার হিসাব কিন্তু আল্লাহ পাকের আদালতে দাঁড়িয়ে আপনাকে দিতে হবে। আল্লাহকে আপনাকে পাঠাইছেন এই সময়টাকে অপচয় করার জন্যে। প্রতিটা জিনিসের হিসাব কিন্তু আল্লাহ পাকের আদালতে আমাকে আপনাকে দাঁড়িয়ে দিতে হবে। ওই সময় বাহানা তালাশ করলে হবে না। তো মুসলমান বন্ধুগণ, যেই কথাটা আমি বলতেছিলাম, এই ছোট একটি দোয়া যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 4টি পুরস্কারের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়ে দিবেন। দোয়াটা যদি আপনি একবার পড়েন, আপনি 4টি পুরস্কার পেয়ে যাবেন। কি এমন পুরস্কার আপনি পাবেন? 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারাটাকে সুন্দর বানিয়ে দিবেন। পূর্ণিমার চাঁদের মতো আপনার চেহারাটা সুন্দর হবে। ও মুসলমান, কেমন সুন্দর, কেমন সুন্দর আপনি জানেননি? আল্লাহ পাকের সুন্দর হলো চামড়া সুন্দর, নাম কিন্তু সুন্দর নয়। আল্লাহ পাক আপনার চেহারার ভিতরে এমন এক প্রকার নূর দান করবেন, যে কোনো মানুষ আপনাকে দেখলেই মোহাব্বত করতে বড় ভালোবাসবে। চামড়া সুন্দর, এটার নাম সুন্দর নয়। অনেকে আছে না, যে না, মনে হয় চেহারা যেহেতু সুন্দরের কথা বলছে, মনে হয় আমার চেহারার পরিবর্তন হয়ে যাবে না। আপনি দেখবেন একটা মানুষ কালো কালো একটা মানুষ, কিন্তু তার চেহারার মাঝে অত্যন্ত মায়া আছে, মোহাব্বত আছে, এক প্রকার নূর তার চেহারার ভিতরে আপনি পেয়ে যাবেন। এই কালো মানুষটাকে দেখলেও আপনি তাকে মোহাব্বত করতে ভালোবাসবেন। কারণ সে কালো হতে পারে, ওই কালো মানুষটা মিথ্যা কথা বলে না, নামাজ তরক করে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালো মানুষটার চেহারার ভিতরে এমন এক নূর আমার আল্লাহ দিয়েছেন, তার চেহারার দিকে তাকাইলে আপনি তাকে মোহাব্বত করতে আগ্রহী হয়ে যান। এই জন্যে এই ছোট একটি দোয়া পড়ুন, আপনার চেহারাটাকে নুরানি বানিয়ে ফেলুন, চেহারাটাকে সুন্দর বানিয়ে ফেলুন। 1 নাম্বার হলো এই দোয়াটা পড়লে আপনার চেহারা সুন্দর হবে। 2 নাম্বার হলো ব্রেন শক্তি আপনার মজবুত হবে। অনেক মা বোনেরা আমাদের কাছে অভিযোগ করেন, হুজুর আমার সন্তান পর্যাপ্ত পরিমাণের লেখাপড়া করে, কিন্তু কেন জানি তার ব্রেনের মাঝে লেখাপড়াগুলা ঢুকে না। হুজুর অনেকের সন্তান আছে, ভয় নিয়ে তারা বসতে চাই না, কিন্তু আমার সন্তান লেখাপড়া করে, তার আওয়াজ পর্যন্ত আমি শুনি, তারপরে কেন জানি এই লেখাপড়াগুলা তার ব্রেনের ভিতরে ঢুকে না। সন্তান লেখাপড়া করে, পর্যাপ্ত পরিমাণে সময় দেয়, তারপরে কেন জানি আমার সন্তান লেখাপড়া তার ব্রেনে ঢুকে না। মুহতারাম হাজিরিন, এই দোয়াটি করুন, আপনার ব্রেন শক্তি মজবুত হবে, ব্রেন শক্তি প্রখর হবে। লেখাপড়া আপনি অল্প সময়ে আপনার লেখাপড়া মুখস্থ হয়ে যাবে, আপনার পড়াগুলো আপনি টুটস্থ করতে পারবেন। 2 নাম্বার হলো ব্রেন শক্তি মজবুত হবে। 3 নাম্বার হলো শরীরের দুর্বলতা দূর হবে। অনেকে আছে, হুজুর খাবার তো আল্লাহ পাক রব্বুল আলামিন কম খাওয়ান না, নিয়ামত ভরপুর আমার আল্লাহ খাওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাবলম্বী বানিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন। আমার সন্তান যা চাই আমি তাই নিয়ে আসি, কিন্তু কেন জানি হুজুর এ খাবার খাওয়ার পরও তার শরীরের মাঝে পর্যাপ্ত পরিমাণে শক্তি আর বল পাওয়া যাচ্ছে না। কারণটা কি? ও মুসলমান, আপনার সন্তানকে দোয়াটা শিক্ষা দিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের শরীর থেকে দুর্বলতাকে আমার আল্লাহ দূর করে দিবেন।
3 নাম্বার হলো শরীরের দুর্বলতা দূর হয়ে যাবে। 4 নাম্বার হলো চোখের রোগ ভালো হবে দোয়াটি পড়লে। এটা একটি ইম্পর্টেন্ট, একটি দামি একটি দোয়া। দোয়াটার আকার ছোট হতে পারে, দোয়াটা ছোট হতে পারে, কিন্তু তার ফজিলত মারাত্মক। আপনি তো দেখছেনই তার ফজিলত কেমন। দোয়াটি কি জানেন? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ আল্লাহ তাআলার বান্দা, আমি আবারও দোয়াটা বলছি, আপনারা মুখস্থ করে ফেলবেন। যারা জানে না তাদেরকে জানিয়ে দিবেন। আপনি শেয়ার করে তাদেরকে আপনি পৌঁছায় দিবেন। ইসলামের কাজগুলাকে আপনি প্রচার প্রসার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে যারা জানবে না তাদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে। আপনার মাধ্যমে যদি ভিডিওটা পৌঁছে যায়, এটার জন্য সওয়াবের মালিক কিন্তু আমার আল্লাহ আপনাকে বানায়া দিবেন। দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা মাত্র আপনি একবার আপনি পড়বেন, প্রতিদিন একবার পড়বেন। যদি আপনি একটা টাইমে পড়বেন, সকালে যদি পড়েন তাহলে সকালে একবার পড়বেন, কিন্তু নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়তে হবে। তারপরে আপনি একবার পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন করে করে হাতের তালুতে ফু দিয়ে মুখ থেকে নিয়ে সারাটা শরীরে আপনি মাসে করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা পুরস্কারের মালিক আমার আল্লাহ আপনাকে বানায়া দিবেন।